হয় বলেন তো? যদি কোনো রকম ঝামেলা ছাড়াই, বেকিং করার ঝামেলা ছাড়াই খুব সহজেই বাসায় প্যাটিস তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো কোনো রকম বেকিংয়ের ঝামেলা ছাড়াই কীভাবে বাসায় সহজ পদ্ধতিতে আপনারা প্যাটিস তৈরি করতে পারেন। আজ আমি শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে, খুবই অল্প সময় এবং অল্প উপকরণে কিভাবে কোনো রকম বেকিংয়ের ঝামেলা ছাড়াই আপনারা বাসায় প্যাটিস তৈরি করতে পারেন। আমি এখানে প্যাটিস তৈরি করার জন্য 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। সামান্য একটু লবণ এবং একটু স্বাদ মতো চিনি। এখন আমি অল্প অল্প পানি অ্যাড করে খুব ভালোভাবে একটা ময়ান তৈরি করে নিচ্ছি। খুব বেশি নরমও নয় এবং খুব বেশি শক্তও নয়। পরোটার জন্য আমরা যে ধরনের ময়ান তৈরি করি, আমি আজকে সে ধরনের একটি ময়ান তৈরি করে নিচ্ছি এবং অল্প অল্প পানি অ্যাড করে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। পানিটা একবারে দেবার প্রয়োজন নেই, অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকবেন এবং ময়ানটাকে খুব ভালোভাবে মিক্স করতে থাকবেন। খুব ভালোভাবে ময়ানটা মিক্স হয়ে যাওয়ার পর এটাকে 25 থেকে 30 মিনিটের জন্য একটু ঢেকে একটা জায়গায় আপনারা এটাকে রেস্টে রেখে দেবেন। ময়দাটা রেস্টে থাকুক, আমি এখন তৈরি করে নিচ্ছি প্যাটিসের পুর। তো আমি একটি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা সামান্য একটু গরম হয়ে আসার পর আমি এতে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজের কিমা, দিয়ে দিয়েছি কিছুটা আদার কিমা এবং রসুনের কিমা। আমরা এই রেসিপিটাতে কোনো রকম আদা রসুন বাটা ব্যবহার করব না, আমরা পুরোপুরি কিমা ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমরা মোটামুটি ঝাল খেতে পারি, তাই আমি এখানে 2টো কাঁচামরিচ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবং সামান্য স্বাদ মতো লবণ। আমি এতে অ্যাড করছি কিছুটা চিকেন কিমা। এই কিমাটা আমি বাসায় চপিং বোর্ডে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও তৈরি করে নিতে পারেন, অথবা বাজারে যে কিমা তৈরি করা পাওয়া যায় আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এখন আমি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করছি এবং সামান্য একটু পানি দিয়ে আমি কিমাটাকে রান্না করে নেব। যেহেতু আমি পোলট্রি মুরগির কিমা ব্যবহার করছি, এটা রান্না হতে বেশি সময় লাগে না এবং খুব কম সময়ে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। অল্প একটু পানি দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে রান্না হতে দিচ্ছি। যেহেতু কালারটা আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব, এতে করে কালারটা অনেক বেশি সুন্দর হবে। এখানে আমি 2টো সেদ্ধ করা আলু ব্যবহার করেছি, এতে করে আমার কিমার পুরটা অনেক বেশি ঘন এবং ক্রিমি টেক্সচারের হয়েছে। তা আমার কিমাটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ছোট বাটিতে 2 থেকে 3 টেবিল চামচের মতন ময়দা এবং 3 চামচ সয়াবিন তেল ব্যবহার করে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করব। এটা আমার প্যাটিস তৈরিতে কাজে লাগবে। তা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘিয়ের টেক্সচার চলে এসেছে। এটা আমাদের প্যাটিস তৈরিতে খুব কাজে লাগবে। এটাকে তৈরি করে আমরা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যেই ময়ানটা তৈরি করে রেখেছিলাম এটাকে খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। খুব ভালোভাবে মথে নেওয়ার পর আমি এটাকে ছুরি দিয়ে বেশ কয়েকটি টুকরো করে নেব এবং ছোট ছোট করে কিছু লেচি তৈরি করে নেব। ময়দা থেকে এভাবে ছোট ছোট কিছু লেচি তৈরি করে নিয়ে আমি এগুলোকে ছোট ছোট বলের মতন তৈরি করে নেব এবং এগুলো থেকে আমি অনেকগুলো ছোট লেচি তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি যে ছোট টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো থেকে আমি অনেকগুলো লেচি তৈরি করেছি। এখন এগুলো সবগুলোকে আমি পাতলা করে রুটি বেলে নেব। পাতলা করে বেশ অনেকগুলো রুটি আমি তৈরি করে নেব। আমার যতগুলো লেচি হয়েছে সবগুলো থেকে আমি ছোট করে এভাবে রুটির আকারে বেলে নেব। সবগুলো রুটি বেলা হয়ে গেলে রুটিগুলোকে একটি বড় থালার মধ্যে একটু বিছিয়ে আমি সবগুলো রুটি রেখে দেব এবং যতগুলো লেচি কেটে নিয়েছি সবগুলোর আমি রুটি তৈরি করে নেব। এই রুটিগুলো গোল না হলেও খুব বেশি প্রবলেম নেই। আমি দেখতেই পাচ্ছেন কতটুকু করে আমি রুটিগুলো বেলে নিলাম। তো সবগুলো রুটি বেলা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমি এভাবে রেখে দেব এবং আমি যে বস্তুটা তৈরি করেছিলাম সেটা এভাবে রুটির মধ্যে বেলে দিয়ে সবগুলো রুটি একের পর এক আমি এভাবে বিছিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার যতগুলো রুটি বেলা হয়েছিল সবগুলোকে এভাবে একের পর এক বিছিয়ে নিলাম এবং এটাকে আরেকটু লম্বা করে বেলে নিচ্ছি।
সবগুলো রুটি একসাথে বেলে নিয়ে এভাবে ভাঁজটা দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। ভাঁজ দিয়ে রাখা রুটিটাকেও আমি একটু বেলন দিয়ে বেলে নিচ্ছি। এখন এগুলোকে সাইডগুলো কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন সবগুলো টুকরো এভাবে কেটে নিয়ে আমি এখন চলে আসবো প্যাটিস তৈরি করতে। বেলে রাখা রুটিগুলো থেকে এভাবে ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে প্যাটিস তৈরি করব। প্যাটিসের ভাঁজটা একটু আপনারা দেখবেন আমি কিভাবে তৈরি করছি। এভাবে একটা টুকরো নিয়েছি। এখন এটাকে আমি একটু সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে একটু সামান্য অল্প চাপ দিয়ে আমি চারপাশ থেকে একটু পরোটার আকারে বেলে নিচ্ছি। এভাবে স্কয়ার আকারের আমরা যেভাবে পরোটা তৈরি করি সেভাবে বেলে নিয়ে আমি মাঝখানে কিছুটা পুর দিয়ে দিচ্ছি এবং দু কোণা আমি এভাবে একটু সামান্য পানি দিয়ে এটাকে পুরোপুরি সিল করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে 3 কোণা প্যাটিস অথবা 4 কোণা প্যাটিস দু শেপেই এভাবে তৈরি করতে পারেন। তো মেইন যেই প্রসেসটা ছিল সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাকি শেপটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী তৈরি করে নিতে পারেন। এভাবে সবগুলো প্যাটিস আমি তৈরি করে নিচ্ছি এবং পরবর্তীতে এগুলো আমি ভাজার জন্য চলে যাচ্ছি। সবগুলো প্যাটিস আমার তৈরি করা হয়ে গেছে। আমি দু শেপেই এই প্যাটিসগুলো তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি ভাজার জন্য। এই প্যাটিসগুলোকে ভাজতে আমি কিছুটা ডুবো তেলে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এই ডুবো তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে আমি প্যাটিসগুলো এক একে ছেড়ে দিচ্ছি এবং এই ভাজার যে প্রসেসটা এটা একটু লেন্দি প্রসেস এবং এটা অল্প আছে অনেকটা সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। এটা তাড়াহুড়ো করে ভাজতে গেলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে ভাজা হবে না, কাঁচা রয়ে যাবে। তাই এটা অল্প আছে এবং অনেকক্ষণ সময় নিয়ে এই প্যাটিসটাকে ভেজে নিতে হবে। এতে করে আপনার প্যাটিসটা হবে মুচমুচে এবং খাস্তা এবং অনেকটা সময় ধরে এই প্যাটিসটা মুচমুচে এবং কুড়মুড়ে থাকবে। তা আমি দেখতে পাচ্ছেন অল্প আছে অনেকটা সময় নিয়ে এই প্যাটিসটাকে ভেজে নিচ্ছি এবং আস্তে আস্তে ভেজে নিলে উপর থেকে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। তো আমার সবগুলো প্যাটিস ভাজা হয়ে গেছে। কোনো রকম বেকিংয়ের ঝামেলা ছাড়াই তেলে ভেজেই অনেক মজার একটি প্যাটিস আজকে তৈরি করে ফেললাম। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।